উড্ডয়ন ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোনে আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। 4 মাস অনুসন্ধান শেষে প্রধান উপদেষ্টার কাছে দেয়া প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 33 দফা সুপারিশ সম্বলিত তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কারণে প্রতিবেদনের বিস্তারিত জানাতে রাজি হননি প্রেস সচিব শফিকুল আলম। 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আশ্রয় পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। ভয়াবহ ওই দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সহ নিহত হয় 36 শিক্ষার্থী। ঘটনার পর সাবেক সচিব AKM জাফরুল্লাহ খানকে সভাপতি করে কারণ অনুসন্ধানে 9 সদস্যের কমিশন গঠন করে সরকার। প্রায় 4 মাসের তদন্ত শেষে বুধবার সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 33 দফা সুপারিশ সম্বলিত তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবেদন সম্পর্কে জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কারণে প্রতিবেদনের বিস্তারিত জানাতে রাজি হয়নি প্রেস সচিব শফিকুল আলম। প্রতিবেদনে বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিং এর সময় যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে এখন থেকে বিমান বাহিনীর সকল প্রশিক্ষণ ঢাকার বাইরে হবে বলে জানান তিনি। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। বিমানবন্দরের আশেপাশে ফায়ার স্টেশনগুলোতে ফায়ার ফাইটিং ফোম রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আর বিমানবন্দরের অল্প দূরত্বে স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে যথাযথ আইন প্রয়োগের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।